মানসবাবু, এই যে তলব, কিভাবে দেখছেন এই তলবকে, এবং আপনারা কিভাবে আজকে পরিকল্পনা নিয়েছেন লালবাজারে যাওয়ার? এটা তো সিম্পল, এটা ভয় দেখানো। আন্দোলনের তাপ, আন্দোলনের পরিধি যত বাড়ছে তত ভয় পাচ্ছে সরকার, এবং ভেবেছে যে ভয় দেখিয়ে এই আন্দোলনকে স্থগিত করে দেবেন। আপনারা দেখেছেন যে এই যাবৎকালের মধ্যে কোনোদিন হয়নি একসঙ্গে 42 জন শিক্ষক চিকিৎসকের বদলির অর্ডার বেরিয়েছিল। আন্দোলনের চাপে তারা সেই বদলির অর্ডার মানে ওই রাতারাতি বিকেলেই স্থগিত রাখতে বাধ্য হয়, আবারও চিকিৎসকদের হ্যারাস করবার জন্য এবং আন্দোলনরত চিকিৎসকদের মধ্যে ভয় দেখানোর জন্য তারা আবার এই 3 জন চিকিৎসককে লালবাজার ডেকে পাঠিয়েছে। এবং এটা স্বাভাবিক যে লালবাজারের পুলিশ তারা ওই আরজিকরকে রক্ষা করতে পারে না, যাদের উপস্থিতিতে ওরকম ভয়ঙ্কর ভাঙচুর হয় এবং তারা হচ্ছে ওই সিস্টারদের ঘরের মধ্যে নিজেদেরকে লুকিয়ে আত্মরক্ষা করে, সেই পুলিশ ডেকে পাঠাচ্ছে আমাদের আন্দোলনরত চিকিৎসকদের। ফলে আমরা না সরকারকে এই বার্তা দিতে চাই যে আপনি যত আক্রমণ করবেন তত আমার মিছিলের পরিধি বাড়বে, আপনি যত আক্রমণ করবেন তত জমায়েতের পরিধি বাড়বে, আপনি যত আক্রমণ করবেন শহর থেকে গ্রামে কিন্তু এই প্রতিবাদ প্রতিরোধের চেহারা নেবে। ফলে এই কাজ থেকে বিরত থাকুন। আজকে আমরা জমায়েত হয়েছি আমরা এখানে চিকিৎসকরা আছি, ইঞ্জিনিয়াররা আছে, ভেটেরিনারি চিকিৎসকরা আছে, তার সঙ্গে ছাত্র জুনিয়র ডাক্তাররা আছে। সুবর্ণ গোস্বামী একা নয়, কুণাল সরকার একা নয়, এবং তার সঙ্গে আজকে আমরা সকালে খবর পেয়েছি ডাক্তার রাজাধরকেও নাকি ডেকে পাঠিয়েছে, তিনিও একা নয়। এই আন্দোলনের মুখ এরা, ওদের সঙ্গে আমরা আছি সেইটা বোঝানোর জন্য আমরা মিছিল করে লালবাজার যাব। ওনাদের লালবাজারে ঢুকিয়ে আবার আমরা এখানে ওয়েট করব যতক্ষণ না ফিরে আসে। এবং আবারও সরকারকে এই কথাটাই বলছি যে আপনি যদি এই প্রতিহিংসার পথ থেকে পিছু না হটেন, মানুষের দাবিকে মান্যতা না দেন, তাহলে কিন্তু দেখতে পাবেন সামনের দিনে রাস্তাতে আন্দোলনের ঝাঁজ কাকে বলে। আমার সঙ্গে রয়েছেন চিকিৎসক অভিজিৎ চৌধুরী। অভিজিৎ বাবু, আপনিও কি আজকে হাঁটবেন? অবশ্যই, এটা তো কোনো প্রশ্নের অতীত এই মুহূর্তে দাঁড়িয়ে, কারণ সামগ্রিকভাবে রাজ্যের চিকিৎসকদের সুরক্ষা, নিরাপত্তা এবং যেভাবে বিগত সপ্তাহ খানেক ধরে দুর্ভাগ্যজনক পরিস্থিতির মধ্যে দিয়ে রাজ্যটা চলছে, আমরা চিকিৎসকরা চলছি, তাতে করে দাঁড়িয়ে এখন রাস্তা ছাড়া কোনো পথ নেই। এবং তারপরে প্রতিবাদ করতে গিয়ে এবং দুটো কথা বলতে গিয়ে ঘটনার প্রেক্ষিতে যেভাবে পুলিশি দমনপীড়নের পথে যাওয়া হয়েছে এবং ভীষণ অন্যায্যভাবে, তার বিরুদ্ধে প্রতিবাদ করা ছাড়া কোনো পথ নেই। কাজেই আর সমস্ত চিকিৎসকদের সাথে, সাধারণ মানুষের সাথে আজকে আমরা সবাই পথে আছি। সমন পাঠালো লালবাজার যে তিনি নাকি কিছু গোপন তথ্য চুরি করেছেন লোকের কম্পিউটার থেকে, তিনি নাকি এখানে সমাজ মাধ্যমে নির্যাতিতার পরিচয় প্রকাশ করে ফেলেছেন। এগুলো কি প্রতিহিংসামূলক নাকি এর বাস্তবতা আছে? একটা কথাই বলতে ইচ্ছা করে, ভয় পেয়েছে রোবসন, এছাড়া কিছু বলতে ইচ্ছা করে না। মানে নির্বোধের মতন একটা অদ্ভুত রকমের, এটা একদম অপ্রয়োজনীয় পদক্ষেপ। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে যেভাবে পুলিশ প্যারানয়েডই বলবো, অর্থাৎ কিনা ভয় পেয়ে এবং আতঙ্কগ্রস্ত হয়ে যেভাবে শত্রু খুঁজে বেড়াচ্ছে চিকিৎসকদের মধ্যে, সেটা নিতান্তই অপ্রয়োজনীয় এবং ভীষণভাবে এই পরিস্থিতির সমাধান খোঁজার বদলে এটাকে আরো ঘোরালো করছে, এটা বলেই মনে হচ্ছে। তা আপনাদের পরবর্তী কর্মসূচি কি আজকে এখান থেকে বেরিয়ে, মেডিকেল থেকে বেরিয়ে? এখান থেকে বেরিয়ে যে 2 জন চিকিৎসককে ডেকে পাঠানো হয়েছে তাদেরকে সঙ্গে নিয়ে আমরা লালবাজারে যাব। তারা লালবাজারে তাদের পুলিশ কোন হাস্যরসাত্মক কারণে তাদের ডেকে পাঠিয়েছে সেটা দেখব, আমরা পুলিশের পদক্ষেপ দেখব, তারপরে আমাদের সিদ্ধান্ত হবে। যেতে তো দেবে না, বউবাজারে ব্যারিকেড হয়েছে শোনা যাচ্ছে। সেইটা পুলিশের পথে চলবে, দেখা যাক কতদূর যাওয়া যায়। যতদূর যাওয়া যায় তাদের সঙ্গে নিয়ে আমরা ততদূরই যাব। এবং এটাও বোঝা দরকার যে আজকে যত জটিল করা হবে প্রশাসনের পক্ষ থেকে, তত সমস্যাটার সমাধান তত পিছনে যাবে। কাজেই প্রশাসনের কাছে একটাই আমাদের দাবি এবং ভীষণ দুঃখ, ঘৃণা, প্রতিবাদের সঙ্গে দাবি, যত দ্রুত সম্ভব দোষীদের শাস্তি বিধান করুন। সিবিআই এনকোয়ারি করছে, সেই এনকোয়ারি তার পথে চলুক। এর পাশাপাশি অন্যান্য যে দুর্ভাগ্যজনক এবং নিতান্ত পরিকল্পিত ঘটনাগুলো ঘটেছে সেগুলোকেও সামনে দাঁড়িয়ে সরকার এসে বলুক, প্রশাসন এসে বলুক যে সঠিক পদক্ষেপ নেওয়া হয়নি। আজকে দাঁড়িয়ে সময় এসছে প্রশাসনের পরিচ্ছন্নতা, ভাবনার পরিচ্ছন্নতা মানুষের সামনে পরিষ্কার করা দরকার। আমার মনে হয় যে এইরকম ঘোরালো পরিস্থিতিতে, এইরকম দুর্ভাগ্যজনক পরিস্থিতিতে যখন সাধারণ মানুষ সবাই ভাবছেন যে সরকার সঠিক পথে হাঁটছে না, তখন সরকারকে আরও পরিচ্ছন্নতার সঙ্গে
মাথা নত করলে পরে, মানুষের সামনে দাঁড়ালে পরে আমার মনে হয় সমাধানের পথ খুলতে পারে। সমাধানের পথ কিভাবে খুলবে সেটা অবশ্য এখনো পর্যন্ত স্পষ্ট নয়। তার কারণ সিবিআই এর তদন্ত প্রক্রিয়া চলছে। তদন্ত প্রক্রিয়ায় দোষীদের শাস্তি বিধান না হলে আন্দোলন উঠবে না, হুঁশিয়ারি প্রত্যেক দিন দিচ্ছেন আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা। ফলে কিভাবে সমাধান আমরা জানি না, কিন্তু আজকে এখানে প্রথিতযশা চিকিৎসকেরা লালবাজারমুখী হচ্ছেন তাদের দুই সহকর্মী যাদেরকে সমন পাঠানো হয়েছে পুলিশের তরফে, তাদের দুজনকে সঙ্গে নিয়ে।